সো এই হোয়াটসঅ্যাপ গাইজ এসে করছিল ভালো আছেন। আজকে যা যা টাস্ক ছিল সেগুলো সব কমপ্লিট করেছো নিজেদের, অ্যান্ড কালকের থেকে 1% হলেও নিজের কাজকে বেটার বানিয়েছো। সো আজকে যে টপিকটা নেওয়া টাইম ওয়েস্ট, ঠিক আছে। অলরেডি আমরা 6 মান্থ ওয়েস্ট করে দিয়েছি, ঠিক আছে। অ্যান্ড সরি ফর যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ এসে থাকে তো সরি, ঠিক আছে, বিকজ আমাদের এখানে ফালতু জিনিস বেশি চলে, ঠিক আছে। ফালতু জিনিস, কাজের কাজ কিছু হয় না। আমি যে এরিয়াটায় থাকি ফালতু ছেলেমেয়েলি বেশি হয়। যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ এসে থাকে তো তার জন্য সরি। অ্যান্ড আমি সত্য হয়তো খুব একটা ভালো নেই, দ্যাটস ওয়াই আমার ভয়েসটা হয়তো খারাপ আসতে পারে, অ্যান্ড আমি ঠিকভাবে হয়তো নাও বলতে পারি, বাট আমি ট্রাই করবো, আমার পুরো 100% এবার ট্রাই করবো। ওকে, আমার শরীরটা ভালো নেই, আমার মনও করছিল না ভিডিও বানাতে, বাট কনসিস্টেন্সি যতই যাবে ওই যাক ভিডিও বানাতে হবে। ওকে, ইটস কল কনসিস্টেন্সি। যদি মন চায় যে করবো না, হবে না, কাল করবো, পরে করবো, সেটা তখনই করা উচিত। ওকে, এটা যদি আমি না করি, এটা আমি তোমাদের কী করে শেখাবো? যদি না আমি এই কষ্টগুলো করতে পারি তাহলে তোমাদেরকে শেখাবো। সো যাই হোক, এগেন ব্যাক টু দ্য টপিক, ওয়েস্ট। অলরেডি তোমরা হয়তো অনেকজন মান্থ ইয়ারের শুরুতে নিজেদের গোল সেট করে রেখেছিলে যে এই বছর আমি এই করবো, এই প্ল্যান করে রেখেছিলে যেখানে ঘুরতে যাবো, এইটা কিনবো, বা আদার্স যেগুলো আছে, ঠিক আছে, এই স্টকটা কিনতে হবে, আমি এখানে যাব এই দিনে, আমি এখান দিয়ে এটা আপগ্রেড করব নিজেকে, জিম মেম্বারশিপ নেবো। ওকে, অনেক কিছু করেছিলে, অনেক কিছু শিডিউল করেছিলে, বাট 6 মান্থস পর আজ দেখো তুমি কতটা কি করেছো। জাস্ট একবার দেখো নিজেকে, যে তুমি যে জিম মেম্বারশিপটা নেবে বলেছিলে সেটা কি আদৌ নিয়েছো? যে স্কিলটা ডেভেলপ করবে বলেছিলে সেটা কি করেছো? যে কোর্সটা বাই করবে বলেছিলে সেটা কি করেছো? 99% জিনিস তুমি করোনি যেটা তুমি বছরের শুরুতেও বলেছিলে করবে, ঠিক আছে। সো কেন এটা হয় না? আমরা না অনেক বড় গোল নিয়ে নিই নিজেদের লাইফে। আমরা সারা বছর লাইক এটা 2024 অ্যান্ড 2023-তে আমরা বেশি কিছু করিনি, অ্যান্ড ডিসেম্বর মাসে এসে আমরা ডাইরেক্ট ব্রেনকে কমান্ড দিচ্ছি, আমাদের বডিকে কমান্ড দিচ্ছি যে নেক্সট ইয়ার আমি পুরো একদম হেভি করবো আমার নিজের জন্য, আমার নিজের লাইফকে বেটার পাই। ভাই একদিনে কি করে হবে? তোমার ব্রেন, তোমার বডির ওটা আদত নেই। সো একদিনেও কখনোই পারবে না। তুমি 1 উইক 2 উইক করে নেবে, তারপর দিয়ে আর করতে পারবে না। ভাই তোমার ব্রেনের ওটা আদতই নেই যে একবারে তোমাকে 100% দেবে, তোমার তোমার ডেলি রুটিনের 100% দেবে, এটা দিতেই পারবে না তোমার ব্রেন বডি যদি তোমার এটা আদত না থাকে। ওকে, এটা বোঝার চেষ্টা করো, তুমি ডাইরেক্ট কখনো পারবে না। ব্যাকগ্রাউন্ড নয়েজ ইস্যু থাকলে সরি, আমি বারবার বলছেন, জায়গাটা থাকে তো বহুত বাজে জায়গা, আমি এখান থেকে বেরোতে চাই, ঠিক আছে, বাট শুধু আমি বাবা মায়ের জন্য আমি বেরোতে পারি না। সো যাই হোক, ব্যাক টু দ্য টপিক। 6 মান্থ হয়ে গেল, তুমি তোমার এখনও ইউটিউব চ্যানেল স্টার্ট করোনি। হয়তো তুমি 4-5 বছর আগেতে দেখে আসছো যে ইউটিউব চ্যানেল করবো করবো, হয়তো করেওছো তুমি 2-3টে ভিডিও, 10-12টা ভিডিও আপলোড করার পর ওটা বন্ধ করে দিয়েছিলে, অ্যান্ড আজ তুমি রিয়েলাইজ হয়তো করছো যে সেদিন যদি আমি ভিডিও আপলোড করা কন্টিনিউ রাখতাম তাহলে আজ হয়তো কিছু না হলেও আমি একটু আমার লাইফটা চেঞ্জ হতো, অ্যাটলিস্ট 1K সাবস্ক্রাইবার তো হতো। যদি আমি আজ থেকে 3-4 বছর আগে যদি ইউটিউব চ্যানেলটা স্টার্ট রাখতাম, ঠিক আছে, আমি বড় বড় কথা বলছি না যে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, না ভাই, অ্যাটলিস্ট 1000 তো সাবস্ক্রাইবার কমপ্লিট হতো, অ্যাটলিস্ট ওই চ্যানেলটা মনিটাইজ তো হতো, অ্যাটলিস্ট কিছু তো প্যাসিভ ইনকাম আসতো তোমার যদি ওই 3-4 বছর। এই যে আমি তোমাকে আগে বলেছিলাম না একটা ভিডিওতে, ডু ইট নাও আর রিগ্রেট লেটার, রিগ্রেট জিনিসটা বহুত খারাপ। আমার প্রচুর রিগ্রেট হয় ভাই একটা জিনিসে। এখন তো আমি এটা শুধরে নিয়েছি বলে, কিন্তু আমি যখন আগেকার জিনিসগুলো এখন দেখি না, যেটা আমি 5-6 বছর আগে স্টার্ট করে বন্ধ করে দিয়েছিলাম, তখন আমার বহুত রিগ্রেট হয়। সো অলরেডি তুমি 6 মান্থ তোমার ওয়েস্ট করে ফেলেছো, অ্যান্ড এখনও ভাবছো যে আমি স্টার্ট করবো 6 মান্থে যাক, নেক্সট ইয়ার দিয়ে পুরো স্টার্ট করবো। এরম করতে করতে না তুমি তোমার লাইফে কখন শেষ পৃষ্ঠায় চলে আসবে তুমি বুঝতে পারবে না, তোমার লাইফে কখন শেষ চ্যাপ্টার চলবে তুমি বুঝতে পারবে না। কাল বলে কিছু হয় না ভাই, যা হবে এখনই হবে, কাল বলে কোনো জিনিস নেই, কাল কেউ দেখেনি, এটা বোঝো। There is no tomorrow. Now, and now. Just putting your life. Just put in. Okay? Just do it. যা হবে দেখাবে, just do it. স্টার্ট করে দাও ভাই, কি হবে অ্যাটলিস্ট। তুমি যদি আজকে থেকে চ্যালেঞ্জ স্টার্ট করো, তোমার ডেলি রুটিন একটু ব্যালেন্স হবে, তোমার যেসব ফালতু আনহেলদি জিনিসগুলো তুমি করতে তোমার লাইফের জন্য, সেগুলো বন্ধ হবে, নিজের লাইফ প্রোডাক্টিভ হবে, দ্যাটস ইট, আর কিছু হবে না।
তোমার লাইফ আলাদা মোড় নিতে স্টার্ট করবে, এটাই হবে, আর কিছু হবে না। অ্যান্ড আস্তে আস্তে আপগ্রেড হবে ভাই। আমার চ্যানেলে না ভাই ভিউসই আসে না, ঠিক আছে? আমি আমি জানি না এই ভিডিওটা আমার কি হবে না হবে, আমার অনেক ভিডিও দেখবে যে 0 ভিউজ, ঠিক আছে? আমি কন্টিনিউয়াস পোস্ট করি, বাট 0 ভিউজ, 0 ভিউজ, 0 ভিউজ। আমি বন্ধ করবো না হয়। আমার গোল আছে পুরো 1 ইয়ার করা কনসিস্টেন্সি, ঠিক আছে? কনসিস্টেন্ট থাকো পুরো 1 ইয়ার। আমি পুরো 1 ইয়ার 365 ভিডিওস আপলোড করবো, তারপর দেখবো কী হয় না হয়। তার আগে আমি ভাই দেখবোই না ভিউজ আসছে, কমেন্ট আসছে, ভিউজ যাচ্ছে না, না লাইক আসছে না, এসব আমার দেখার দরকারই নেই। আমি পুরো 1 ইয়ার এটা কন্টিনিউ করবো, তারপর দেখা যাবে কী হবে না হবে। ভাই কনসিস্টেন্সির উপর কেউ নেই, ঠিক আছে? কনসিস্টেন্সির উপর কেউ কথা বলতে পারে না। কনসিস্টেন্সি ইজ দ্য লাস্ট স্টেপ ইন ইউর লাইফ। তুমি যে কোনো জিনিস কনসিস্টেন্ট করে যাও, তুমি চোখ বন্ধ করে এটা করতে পারবে, কেউ আটকাতে পারবে না। তুমি যদি ডান হাত দিয়ে ব্রাশ করো বা বাঁ হাত দিয়ে ব্রাশ করো, তুমি একদিন বাঁ হাত দিয়ে ব্রাশ করে দেখো অ্যান্ড একদিন ডান হাত দিয়ে ব্রাশ করে দেখো, তুমি পারবে না। কেন পারবে না? তুমি কনসিস্টেন্সি আছে তোমার। তুমি যখন দিয়ে ব্রাশ করতে তখন দিয়ে তুমি ব্রাশ করে যাচ্ছ, অ্যান্ড তোমার যদি চোখও বন্ধ হয়ে যায় না, তাও তুমি ঠিক ব্রাশ করে দেবে, কারণ তোমার ব্রেন জানে, ঠিক আছে? কনসিস্টেন্ট, এটা হচ্ছে কনসিস্টেন্ট। তুমি ওটা মাস্টার হয়ে গেছো ব্রাশ করাতে, তোমার মাস্টার ভাই। তুমি যেরকম জায়গাতেই থাকো না কেন, তুমি ঠিক ওটা করে নেবে। আমাকে যেরকমই ব্রাশ দিক, তুমি ঠিক তোমার দাঁত পরিষ্কার করে নেবে, ঠিক আছে? যেরকম স্টেপে তুমি করে এসে সেরকম স্টেপে ঠিক করে নেবে, যেরকমই হয়ে যাক। এটা হচ্ছে কনসিস্টেন্টি, ঠিক আছে? কনসিস্টেন্সি। সো স্টার্ট করো ভাই আজকে থেকে। অলরেডি তুমি তোমার 6 মান্থ ওয়েস্ট করে ফেলেছো, অ্যান্ড এটার আসলে বসে থেকো না যে নেক্সট ইয়ারে তুমি স্টার্ট করবে, এটা হবে না। বা যদি তুমি এটা মান্থের মিডিলেও দেখছো ভিডিওটা, অ্যান্ড তুমি ভাবছো যে নেক্সট মান্থে আমি স্টার্ট করবো, অলরেডি 15 দিন তো চলে গেছে, নেক্সট মান্থে স্টার্ট করো ভাই। ওই 15 দিনও চলে গিয়ে যখন ওই মান্থটাও চলে যাবে আর ওই ইয়ারটাও চলে যাবে, তখনও তুমি স্টার্ট করতে পারবে না। তোমার মধ্যে এই এক্সকিউজটা তৈরি হতেই থাকবে। এক্সকিউজ এমন একটা জিনিস না ভাই, তোমাকে আটকে, শয়তান জানো তো, শয়তান হচ্ছে এক্সকিউজ, ডেভিল, এটা হচ্ছে এক্সকিউজ। রিয়েলিটিতে গড আর ডেভিলের মধ্যে যে আমরা দেখি, এটা হচ্ছে কনসিস্টেন্ট ইজ আ গড অ্যান্ড এক্সকিউজ ইজ আ ডেভিল। কনসিস্টেন্ট যদি তুমি থাকো, তো তোমার লাইফকে ভাই সুন্দর দিকে নিয়ে যেতে, লাইফ আপগ্রেড হতে আর কিচ্ছু লাগবে না। যদি তুমি একটা জিনিসের উপর ফোকাস করে নাও, কনসিস্টেন্ট, কারণ ইটস কল্ড গড। অ্যান্ড তুমি যদি এক্সকিউজ দিতে থাকো প্রত্যেকটা জিনিসে, তাহলে তোমার লাইফ ভাই খারাপ হতে বেশি দিন লাগবে না, ঠিক আছে? এন্ড অফ দ্য ডে তুমি তোমার লাইফকে নিজেকে রিগ্রেট করবে যে আমি তোমার লাইফে কী করলাম। ওকে, অলরেডি তুমি তোমার 6 মান্থ ওয়েস্ট করে ফেলেছো ব্রো, অলরেডি 6 মান্থ ওয়েস্ট করে ফেলেছো, আর টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে? তোমার বাবা মায়ের তোমাকে দরকার, তোমার ফ্যামিলির তোমাকে দরকার। সো উঠে দাঁড়াও, ওকে? আজ করব কাল করব বললে হবে না ভাই। তোমার বাবা মা তোমাকে খাইয়ে পরিয়ে বড় করছে তাদেরকে হ্যাপি রাখার জন্য। সো উঠে দাঁড়াও, কাজ করব কাল করব বলে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। তোমার মা বাবা জাস্ট দিনরাত এক করে কাজ করছে, তোমার কি মনে হয় তাদের মধ্যে এক্সকিউজ আসে না? তারা এক্সকিউজটাকে বড় করে দেখে না তোমার হ্যাপিনেসের থেকে। তুমি দুবেলা যেটা দুমুঠো খেতে পাও, সেইটা তারা পরিশ্রম করে, ঠিক আছে? তাদের কি মন করে না যে তারা ছুটি করুক বা তারা এক সপ্তাহ ট্যুর নিক? তাদেরও মন করে অবভিয়াসলি, বাট তারা করতে পারে না। কেন জানো? তোমার মুখছে। তারা যদি ছুটি করে, তো তোমার মুখে অন্ন তুলে দিতে পারবে না তারা, ওকে? সো তুমি তাদের কথা ভেবেও স্টার্ট করো, নিজের জন্য অ্যাটলিস্ট ভাবলে। তুমি যদি সোশ্যাল মিডিয়াতে হ্যাপি মাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, ঠিক আছে, ফ্যামিলি পোস্ট করে, আই লাভ মাই ফ্যামিলি, ভাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কোনো লাভ নেই, কেউ তোমাকে দেখতে আসবে না। ওই 1 সেকেন্ডের জন্য লাভ রিয়াক্ট দেবে অ্যান্ড দেন গন, ঠিক আছে? তুমি ওই ফিড দিয়ে গায়েব হয়ে যাবে। কোনো লাভ নেই ভাই সব পোস্ট করে। তার থেকে বরং রিয়েলিটিতে করো, নিজের বাবা মাকে রিয়েলিটিতে হ্যাপি রাখো, ওকে? অলরেডি তুমি 6 মান্থ ওয়েস্ট করছো, আমি আবারও বলছি, অলরেডি তুমি 6 মান্থ ওয়েস্ট করে ফেলেছো। অ্যান্ড যদি তুমি এই ইয়ারের শুরুতে হয়তো একটা যদি ইনস্টাগ্রাম পেজ রান করতে, বা প্লিজ একটা ইউটিউব চ্যানেল রান করতে, যেরকম ভিডিও আপলোড করতে, ঠিক আছে? দেখো, ওরম যারা বলে না ভাই একটা স্কিল চাই ভালো, এডিট চাই, তুমি এরকম অনেক দেখেছো ক্রিয়েটার, ঠিক আছে, যারা ক্রিঞ্জ ক্রিয়েটার বলা হয় যাদেরকে, কিচ্ছু করে নাথিং, জাস্ট চেঞ্জ করছে, ওইটাতেও মিলিয়ন ভিউজ যাচ্ছে, অ্যান্ড দে আর্ন ইন লাখস, ঠিক আছে? দে আর্নিং ইন ল্যাক্স পার ভিডিও। সো
দেখো, ইনফরমেশন ভিডিও তোমার না দিলেও হবে, বাট তুমি যেটা পারো সেটা করতে স্টার্ট করে দাও, যেটাই পারো। মানুষ সব কিছু দেখে ভাই, মানুষ সব কিছু দেখতে পারে। তোমাকে ভগবান যদি কিছু দিয়ে পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই ওটা কনজিউমারও আছে ওয়ার্ল্ডে, এটা মাথায় রেখো। ভগবান তোমাকে এমনি এমনি দেয়নি কিছু, উপরওয়ালা তোমাকে এমনি এমনি কিছু দেয়নি। তোমার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে, অবভিয়াসলি ওটা কনজিউমার আছে ওয়ার্ল্ডে, নাহলে তুমি ওটা করে খেতে পারবে না, ঠিক আছে? আমি জানি না ওই মোটিভেশনাল স্পিকারটার নাম, আমি জানি না, যেটা দুটো হাতও নেই আর দুটো পাও নেই, ওকে? তারপরেও সে একটা মিলিনিয়ার, ভেবে দেখো, তারপরেও সে মিলিনিয়ার অ্যান্ড সে বেস্ট মোটিভেশনাল স্পিকার। তার কাছে হাত দিয়ে সে কিছু ক্রিয়েট করতে পারছে না, বাট তাকে ভগবান এমন কিছু দিয়ে দিয়েছে যেটা সে করে খেতে পারবে। সো ভগবান না প্রত্যেকটা মানুষকেই এটা দিয়ে পাঠায় আমার মনে হয়। সে সেটা বুঝতে পারে না, সে সেটা করতে পারে না, সেই প্যাশনটাকে নিয়ে আগে বেরোতে পারে না, সেটা তার ফল্ট। কিন্তু ভগবান প্রত্যেকটা মানুষকে, উপরওয়ালা প্রত্যেকটা মানুষকে এক একটা স্কেল দিয়ে দেয়। তুমি শুনেছো না, প্রত্যেকটা মানুষের একটা করে খুবই আছে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের একটা করে ট্যালেন্ট আছে, আছে ভাই, আমি আমি মানি এটা আছে, বিকজ ওটি না থাকে ওটা, ঠিক আছে, তাহলে সে করে খেতে পারবে না। দুনিয়াতে এক্সকিউজ দেখানোর জন্য অনেক কিছু আছে। তুমি রেল লাইনের ধারে যাবে না, যাদের হাত পা ভালো আছে তারা ভাই ভিক্ষা করছে। অ্যান্ড আমি এমনও ছেলে মেয়ে দেখেছি যাদের ভাই হাত পা নেই, বলতে পারে না, তারা ভাই কাজ করে খাচ্ছে। আমি এমনও নিজের চোখে দেখেছি। সো দুনিয়াতে এক্সকিউজ দেওয়ার জন্য না ভর্তি আছে, বাট নিজের লাইফকে আপগ্রেড করার জন্য দম কারোর মধ্যে নেই। 95% মানুষদের মধ্যে তো নেই ওই দমটা, ওই রিস্কটা নেবার দম নেই। তারা ভাই এতটা লেজি হয়। ভাই লেজিনেস ইজ ইয়োর, কী বলবো, লেজিনেস হচ্ছে তোমার সব থেকে বড় শত্রু। লেজিনেস ইয়োর ইজ মোস্ট পাওয়ারফুল এনিমি। লেজিনেস ইজ আ ইভল, ওকে? লেজিনেস ইজ এন ইভল। তুমি ভগবান ভাই, উপরওয়ালা ভাই তোমাকে হাত ধরে শেখাবে না, একটা জিনিস বুঝতে শেখো, তোমার মধ্যে উনি বাস করছে। তুমি যেসব প্রোডাক্টিভ জিনিস করছো নিজের লাইফে, যেসব জিনিস করছো সেটা কিন্তু উপরওয়ালা দেখছে, ওকে? আমি বহুত স্পিরিচুয়াল মানুষ ভাই, আমি বহুত স্পিরিচুয়াল মানুষ, আর আমি বিলিভ করি প্রত্যেকটা জিনিসে। প্রত্যেকটা জিনিস যেটা হয় না, ওটা কোনো না কোনো রিজন থাকে। আমি যদি কোনো বিজনেসে লস হচ্ছে, কোনো বিজনেসে আমি ডুবে যাচ্ছি, কিছু একটা প্রবলেম হচ্ছে আমার লাইফে, আমি বিলিভ করি যে এটা আমার জন্য ভালোর জন্যই হচ্ছে। অনেক জন মানে যে এটাতে আমার কী ভালো ভাই হচ্ছে, ভালো। তুমি ভেবে দেখো ওইটাই কেন হলো, ওর থেকে তো অনেক বড় কিছু হতে পারতো, ওটাই কেন হয়ে থেমে গেল? মানুষটা এক্সকিউজ নেয় যে ঠিক আমি বিজনেস ডুবে গেছে, আমি বিজনেস করবো না, এক্সকিউজ দিতে স্টার্ট করে দেয়। অলরেডি 6 মান্থ চলে গেছে, অলরেডি 15 days চলে গেছে, অলরেডি 1 week চলে গেছে, আমি কাল দিয়ে স্টার্ট করবো। এক্সকিউজ। এমন কী আছে কালকে যেটা আজকে নেই? আমাকে বলো। কালকে কি সূর্য 4টে উঠবে? চাঁদ কি 5টে উঠবে? অফকোর্স নট, ওকে? সো কালকে এমন কী আছে যেটা আজকে নেই? অ্যান্ড কালকে তোমার মধ্যে কী এমন আসবে যেটা আজকে তোমার মধ্যে নেই? নাথিং ব্রো। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর লাইফ। তোমাকেই তোমার লাইফ চেঞ্জ করতে হবে, অ্যান্ড তোমাকেই নিজেকে ট্রেন করতে হবে নিজের লাইফকে আপগ্রেড করার জন্য। দেয়ার ইজ নো কাম ইউ ফ্রম সেভ, ঠিক আছে? কেউ তোমাকে সেভ করতে আসবে না। দেয়ার ইজ নো ওয়ান, ওকে? কেউ তোমায় সেভ করতে আসবে না, তোমাকে গাইডেন্স দেবে, তোমাকে হেল্প করবে। আমিও তোমাকে হেল্প করতেই পারবো, তোমাকে গাইডেন্স দিতে পারবো। তোমাকে আমি হাত ধরে শেখাতে পারবো না যে হ্যাঁ ভাই উঠে দাঁড়াও, 5টা বেজে গেছে, ওটো ওটো, দৌড়াতে যেতে হবে, 6টা বেজে গেছে মেডিটেশন করতে হবে, ওকে? 7টা বেজে গেছে বিজনেসের উপর কাজ করতে হবে। আমি তোমাকে এটা শেখাতে পারবো না, ওকে? আমি তোমার হাত ধরে শেখাবো না। করা না করা তোমার উপর, আমি গাইড করবো তোমাকে, করতে তোমাকেই হবে, এটা মাথায় রেখো। সো দেখো, আমি অলরেডি বলছি যে অলরেডি তুমি তোমার লাইফে অনেক টাইম লস করে দিয়েছো, ঠিক আছে? প্লিজ আর টাইম লস করো না, অ্যাটলিস্ট তোমার বাবা মায়ের কথা ভেবে। সো নিজের লাইফকে আপগ্রেড করতে স্টার্ট করো, নিজেকে ডেভেলপ করতে স্টার্ট করো, ঠিক আছে? এন্ড অফ দ্য ডে তোমার ফ্যামিলি, তোমার রিলেশন ছাড়া কেউ তোমার পাশে থাকবে না, তো ফ্রেন্ডস কেউ থাকবে না, ঠিক আছে? সো ইটস নট ম্যাটার ইউর মাই হেটার আর সাপোর্টার। আর আমি চাই পৃথিবীর প্রত্যেকটা বা আমার সন্তান লাইফে সাকসেসফুল হোক, ওকে? অ্যান্ড আশেপাশে আমি বুঝতে পেরেছি কী করতে হবে। অ্যান্ড এই ভিডিও দেখার পর প্লিজ নিজের একটা যে কোনো জিনিস স্টার্ট করো, যেটা তুমি যেটা হ্যাপি
ফিল করো, ঠিক আছে, যে কোনো ফ্যাশন হতে পারে তোমার, সেই ফ্যাশনকে ফলো করতে স্টার্ট করে দাও, রিসার্চ করতে স্টার্ট করে দাও, আর নিজের উপর কাজ করতে স্টার্ট করে দাও। ওকে, এই ভিডিওতে স্টপ হওয়ার পরেই। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।